মশরুমের বীজ এর ভিতরে রয়েছে। এইগুলো লাগানোর আগে বেশি ছানাছানি করবা না, আর জিত দুই ভাই, যে কোনো এক ভাই তো আমার কাছে থাকবে। হে ওয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু নিউ ব্লগ। প্রথমবার বাড়িতে মশরুম লাগাচ্ছি, আশীর্বাদ মশরুম যেন ভালো হয়। যাই হোক, বাড়িতে মশরুম লাগাতে গেলে আমি তো জানি না এসব, আমাকে গ্রামের কেউ জানে না, আমাদের আশেপাশের এলাকারও কেউ জানে না যে কি করে লাগাতে হয়। ইউটিউবে সার্চ করলাম, ওখান থেকে শিখলাম, ওখান থেকে জানলাম, আর ওখান থেকে শুরু করলাম। চলো এবার প্র্যাকটিক্যালি করে দেখাই। মশরুমের জন্য যেসব সামগ্রীগুলো লাগে, প্রথমে লাগে কুটা, আর কত লোকের খ্যাড়ও কয়, দ্বিতীয় চুন, তারপরে ইউরিয়া না হলে বেসন, আর তারপরে মশরুমের স্পম, বেশি না হলে পাউডার, যে যেটাতে লাগায়। এবার চলো স্টেপ বাই স্টেপ প্রসেসিংটা দেখাই। প্রথমে জলের ভিতরে চুন দেওয়া লাগবে, অল্প পরিমাণে চুন দেবো। চুন দিয়ে এই খ্যাড় কুটো, যারা কত লোক কয় খ্যাড়, কত লোক কয় কুটো, এইগুলো ওই জলের ভিতরে দিয়ে 4-5 ঘন্টা রাখবো। কিসের জন্য রাখা হয়? এই কুটোর ভিতরে যে কীটাণু মিটাণুগুলো থাকে ওইগুলো মরে যায়, আর ওইগুলো যদি না মরে মশরুমের বিচিটা খারাপ করে দেয়, কিংবা পাউডার দিয়ে যদি লাগাও পাউডার খারাপ করে দেয়। সেজন্য এইগুলো ফার্স্ট 3-4 ঘন্টা কিংবা 4-5 ঘন্টা রাখলে চলবে। এই চুন দিয়ে এর ভিতরে রাখা লাগবে। এটা আমি বলছি না, ইউটিউব বলছে। আমি তো জীবনে প্রথমবারই শিখলাম, আর জীবনে প্রথমবারই অ্যাপ্লাই করতেছি। আমাদের এরিয়ার কেউ জানে না যে কাতারে শুনবো। আমি ইউটিউব থেকে দেখে দেখে শিখতেছি, অল্পই দিছি। একটু জলে একটা 20 গ্রাম 25 গ্রাম চুন দিলে কাফি, যথেষ্ট। একটু ঘোলা দিই। আর মশরুমের সিড রয়েছে, আমি বিচি নিয়ে আসি, পাউডার নিয়ে আসি নাই, ওইগুলো রয়েছে ঘরে রয়েছে। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দেখাবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। এইগুলো এবার ধীরে ধীরে দিয়ে দিই। এই কুটোটাও হাওলাত করে নিয়ে আসি, কারণ যখন চাষ হয়েছিল তখন আমরা দান করে দিয়েছিলাম আমাকে। তা ওই দানের থেকে কিছু ভাগ হাওলাত করে নিয়ে আসি, যে এই বছরও চাষ করে এই বছর কুটো তোমাকে দেবো। এরকম থাক, এরপরে নেক্সট স্টেপগুলো দেখাবো। দাঁড়াও, এবার চলো অন্য কামে যাই। এই দেখো, এর বিরুদ্ধে এই পোকা ঘুরে বেড়াচ্ছে। এই পোকাতেই ভুঁইপড়ার বিচিগুলো খারাপ করে দেবে, সেই জন্য চুন দিয়ে মারা হচ্ছে আগের থেকে। এত টাকার বিচি নিয়ে আইছি, ওইগুলো যদি নষ্ট হয়ে যায় কষ্ট লাগবে না? লাগারই কথা। যাই হোক, নতুন নতুন জিনিস করতে আমার ভালো লাগে, ট্রাই করতেছি। আর একটা জিনিস আমি লাগাইছি বাড়িতে, কেবি ফল গাছ। এই 2 দিন আগেই লাগাইছে, বাবা কইছে ওদের একটু জল দেয়, দিয়ে ওর অবস্থা কি হয়েছে। চলো কেবি ফল গাছ যাচ্ছে তোমাকে। এই যে কেবি ফল গাছ ফ্লিপকার্ট থেকে অর্ডার করে লাগাইছি। গাছটা ঢাকিতেও লাগবে না, এত মুরগিতে কেল্লায় গাছটা সর্বনাশ করে দেবে। এবার চলো মেন পয়েন্টে। মশরুমের সেকেন্ড যে স্টেপটা, ওর বিট বানাই লাগে। ওর বিট কি করে বানাইছি দেখো। বাড়িতে একটা মই ফালানি ছিল, ওই মইটা দিয়ে যে বিট বানাই দিছি। এই দিকে আর একটা বাঁশ লাগবে। এই বিটের পরে কি করবো স্টেপ বাই স্টেপ দেখাবো, দাঁড়াও। বিটটা ঘরে বানানোর কারণ, ভুঁইপড়ার টেম্পারেচার লাগে 16 থেকে 24 ডিগ্রি, নাহলে 26 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার লাগে। তার উপরে গেলে ভুঁইপড়া ওই বিচি জ্বালায় না, যেটুকু আমি শুনছি ইউটিউবে। সেজন্য ঘরের ভিতরে দিছি। আর এখন তো বর্ষার ক্লাইমেট, এরকম নর্মালি 20 ডিগ্রি সেলসিয়াস থাকে সবসময়, সেজন্য এখানে কোনো অসুবিধা হবে না। প্রথমবার এই জায়গায় দিয়ে তো দিই, হয় মরবে না বাঁচবে, যা একটা হবে। তো ভুঁইপড় যদি হয়ে যায় মনে করবো জিত হয়েছে, যদি না হয় মনে করবো হার হয়েছে। হার জিত 2 ভাই, যে কোনো এক ভাই তো আমার কাছে থাকবে। कितने शानदार विचार रखते हैं जी। এখন বাজে 3:30। এই কুটো যেটুকু সময় জলে রাখার কথা সেটুকু সময় রাখছি, প্রাপস এরকম 5 ঘন্টা 5.5 ঘন্টা হয়ে গেছে। এই কুটোটুক এখানে উঠে রাখবো সাইডে। এই খেড়ে জল থাকলে হবে না, এই জলটুকু এখানে ধরানি লাগবে। এই জায়গায় রাখবো একটা 2-3 ঘন্টা, তারপরে সন্ধ্যের সময় বিচি লাগাবো। ওই ঘরে লাইটের কোনো ফ্যাসিলিটি নেই, সেজন্য দেখি যদি হয় তাহলে সন্ধ্যের সময় লাগাবো, না হলে কালকে সকালে লাগাবো। তো এখন এই কুটোগুলো উঠে জল ধরাই। জল পুরো ধরানি লাগবে না, ঘামের মতন হাতে এরকম কুটো ধরলে অল্প 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 লাগবে হাতে, যে জল আছে। পুরো শুকিয়ে গেলে আবার অসুবিধা, কারণ কুটোর ভিতরে মশরুমের বীজ লাগাবো, ওটা 4-5 দিন কন্টিনিউ ঢাকা থাকবে, ওটা কোনো জল দেওয়া হবে না। আর অল্প 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 ঘামের মতন জল রাখবো, কারণ এই জলে বীজটা ফুটবে। তারপর অল্প একটু জলে সিটের মতন দেওয়া লাগে, ওটা পরে স্টেপে দেখাবো। কথা কি ক্লিয়ার না? দেখো ছোটো ছোটো পোকাগুলো ছিল, ওইগুলো দেখা যাচ্ছে না, এগুলো উঠে রাখি। এরকম থাকুক, জলটুক ঝরুক, একটু পাতলা করে দিই, তাহলে ফটাফট জল ধরবে। ওর মতন জল ধরুক, আমি যাই একটু খেলে আসি। বিকাল 3:30 হয়ে গেছে, একটু খেলাধুলা করি যাই। যাই হোক, কুটা যেটুকু শুকোনোর কথা সেটুকু শুকিয়ে গেছে। এবার আসি মশরুম লাগানোর মেন প্রসেসে। সব সামগ্রী যে রয়েছে রেডি। এই যাচ্ছে মশরুমের বীজ এর ভিতরে রয়েছে, আর এই যে বেসন
আর এই জরি, এই সব কিছুর কাম কোন জায়গায় কী কী লাগে সব কিছু দেখা নেবে। দাঁড়াও একটু ওয়েট করো। আর কুটা দেখো, হাতে অল্প অল্প জল 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 থাকবে, এই তো হাতে অল্প অল্প জল, তার মানে এখন লাগানোর মতন হয়ে গেছে। বেশি জল থাকলে আবার হবে না। চলো এইগুলো নিয়ে আনো, ভিডিওর উপরে যাই। এই যে একটু ফাঁকা রয়ে গেছে না, একটু ফিল আপ করে দিলাম। বেড রেডি, একটু বসে নিই জুতজাত করে। কুটোগুলো সাদা দিয়ে ওটা। এবার আসছে বিচি লাগাবো। বিচি হোক কিংবা পাউডার, এইগুলো লাগানোর আগে বেশি ছানাছানি করবা না, খুলে দেখা দিয়ে করবা না, বিচি খারাপ হয়ে যাবে। আমি একটু জানি। এর বিচি দেখো, কিরকম সিকিউর করে পাঠাতে দেখো। ফার্স্টে ওই কাভার, তারপরে এই কাভার, ছোটোটা কাগজের ভিতরে আবার আর একটা কাভার। এ হচ্ছে গমের বিচি। গমের বিচির ভিতরে কি একটা মিশিয়ে দেয়, কি একটা স্পম মিশিয়ে দেয়, মিশিয়ে দেওয়ার পরে তারপরে লাগায়। এই দেখো, এই ছোটো ছোটো 11টা বিচি 127 টাকা। এবার হিসেব করে না কয়টা করে পড়ছে 8টা বিচি। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10টা বিচি। সে সময় গুনছিলাম আমি, এরম ফেলে গুনছিলাম, 11টা দেখছিলাম না, আছে 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 11টা বিচি। এবারে বিচির উপরে ইউরিয়া দেওয়া যায় আর বেসনও দেওয়া যায়। ইউরিয়া দিলে কী হয়, একটু বড় হয়, সাইজটা বড় দেখা যায়। যারা বিক্রি করে তারা তো ইউরিয়াই দেয়, আমি যেটুকু জানি, কিন্তু আমার তো খাওয়ার জন্য ইউরিয়া দরকার নেই। বেসন দিয়ে দিচ্ছি, বেসনটা দিলে কী হয় জানি না, আমি ইউটিউবে দেখছি, সেই পদ্ধতি অ্যাপ্লাই করতেছি। অল্প অল্প বেসন দিয়ে দিই। কনে কনে দিয়েছিলাম বেশি, আমি ভুলে গেছি কনে কনে দিয়েছিলাম। বেসনও দিয়ে দিয়েছি। এবার বেডটা ঢেকে দিয়েছি। এই যে কুটো কম হয়ে গেছে, তলে বেশি দিয়ে দিয়েছি কিন্তু উপরে একটু কম হয়েছে, দেখি কী হয়। মাশরুম চাষ কমপ্লিট। এবার এটা ঢেকে দেবো জরি দিয়ে। এই যে জরি আনছি, এই জরিটা দিয়ে ঢেকে দেবো, যার ফলে বাতাস টাতাস যেন না ঢোকে। ভালো করে টাইট করে বাঁধে দিলে হাওয়া বাতাস কম ঢুকবে। হাওয়া বাতাস ঢুকবে না এরকম কোনো কথা না। দাঁতে পাওয়ার আছে। পুরো ফুল প্যাক করে দিছি। 4-5 দিন পরে এই জরিটা খোলা হবে, খুলে দেখবো জ্বালাইছে কি না। জ্বালালে এই সাইড দিয়ে দেখা যাবে, 2-1টা করে দেখা যাবে এই সাইড দিয়ে। এই জায়গা তো দিছি না বেশি, এই জায়গাও দেখা যাবে। এরকম অনেক কিছু শিখাবো, অনেক কিছু জানাবো, অনেক কিছু দেখাবো। আর এর দ্বিতীয় পার্ট দেখার জন্য ওয়েট করো, দাঁড়াও, ভিডিওটা আসতেছে। যে সময় জ্বালাবে সে সময় তো দেখাবো না তোমাদের কিরম করে জ্বালাইছে কি না, কতখানি কোন পরিমাণে জ্বালাইছে। আর বেসন আমি একটু বেশি দিছি, জানি না বেশি দিলে কি হয় কি না। অল্প দেওয়ার কথা, একটু বেশি পড়ে গেছে, কারণ আমি তো ভুলেই গেছিলাম যে কোন জায়গায় বেশি দিছি। দেখতে পাচ্ছি না, সব জায়গায় ছড়া দিছি। দেখা যাক কী হচ্ছে। মানুষ ভগবানের উপর ছাড়া, আমি তোমাদের উপর ছেড়ে দিলাম। টাটা, বাই বাই।